सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মেষ লগ্ন মেষ রাশি আসন্ন যে মঙ্গল রাহু সংযোগ হতে চলেছে 23শে এপ্রিল থেকে মীন রাশিতে। এই সংযোগের এই গোচরের ফলাফল আপনাদের জন্য কি হতে পারে। মেষ লগ্ন মেষ রাশি আপনাদের জন্য এই মঙ্গল রাহু দ্বাদশে অত্যন্ত ক্রিটিক্যাল। লগ্ন এবং অষ্টমপতি দ্বাদশে রাহুযুক্ত হয়ে থাকবে, তার সঙ্গে বুধ নিচস্থ হয়ে থাকবে সেখানে 10ই মে অবধি। 1 মে অবধি বৃহস্পতির সঙ্গে যেহেতু একটা পরিবর্তন যোগে থাকছে মঙ্গল, বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে থাকছেন, তো 1 মে অবধি কিছুটা সুরক্ষা, কিছুটা প্রোটেকশন, কিছুটা প্রভাবের উপর একটা অঙ্কুশ থাকতে পারে। কিন্তু 1 মের পর আর জন্মছক যদি সেইভাবে সাপোর্ট না করে, তাহলে 1 মের আগেও বৃহস্পতির প্রভাব খুব একটা যদি জোরালো না হয়, আপনাদের হরোস্কোপে নিউট্রালাইজ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। এই মঙ্গল রাহু দ্বাদশে অবস্থান করে আপনাদের বহু ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। লগ্নে দৃষ্টি প্রদান করছে, আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে, আপনাদের 4th হাউসে কর্কটে এটা রাহুর প্রভাব থাকছে, রাহুর দৃষ্টি থাকছে। মিথুনের দৃষ্টি থাকছে মঙ্গলের। কন্যায় আপনাদের 6th হাউসে দৃষ্টি থাকছে মঙ্গলের আর রাহুর। তুলায় দৃষ্টি থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি, এটা খুব ক্রিটিক্যাল। রাহুর বৃশ্চিকে দৃষ্টি আছে, যেটা আপনাদের অষ্টমে, এবং রাহুর মেষে দ্বাদশ দৃষ্টি, কর্কটে নবম দৃষ্টি, আর জৈমিনী অ্যাস্ট্রোলজিতে যে রাশির দৃষ্টি, তাতে মীন রাশির দৃষ্টি মিথুন, কন্যা আর ধনুতে থাকছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা জায়গা জুড়ে এই টোটাল অ্যাসপেক্টটা হচ্ছে। দ্বাদশভাবে নানান রকম ব্যয়, অ্যাক্সিডেন্ট, ইনজুরি, এই জায়গাগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে। কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যদি থাকতে পারেন, মেডিটেশনকে বৃদ্ধি করে দেবেন, ঠান্ডা মাথায় থাকতে হবে। মেষলগ্ন মেষ রাশি আপনারা কোনোভাবেই হার মানতে চান না, অসম্ভব ডমিনেটিং হন। আর রাহুর সঙ্গে যুক্ত হলে তো আরও আপনাদের হিটলার ডিএনএটা বৃদ্ধি পায়। ওখানে বুধ নিচস্থ থাকবে, মঙ্গল মাসেলের কারণ। আপনারা যারা জিম করেন, এক্সারসাইজ করেন, 6 প্যাকের জন্য পাগল, এই জিম করতে গিয়ে একটা মাসেল পুল, একটা অ্যাক্সিডেন্ট, একটা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া থেকে প্লিজ বি ভেরি কেয়ারফুল। এবং এখানে আপনাদের কন্যায় দৃষ্টি থাকছে, বৃশ্চিকে দৃষ্টি থাকছে, ষষ্ঠ অষ্টম অ্যাক্টিভেটেড থাকছে, 4th হাউসে কর্কটে দৃষ্টি থাকছে রাহু, মঙ্গলযুক্ত রাহুর। সুতরাং গৃহ সুখ বিঘ্নিত হওয়া, মায়ের সঙ্গে বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ একেবারে তলানিতে ঠেকা, কোনো রকম প্রপার্টি রিলেটেড সমস্যা থাকলে সেটাকে আপাতত একটু ভুলে থাকবেন। নতুন কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা তৈরি করবেন না। ভাই বোনদের সঙ্গে অবশ্যই যতটা সম্ভব সুসম্পর্ক মেনটেন করবেন। বিদেশ যাওয়ার যদি বিষয় থাকে, সেখানে আপনারা সাফল্য পাবেন। যারা ওকালতি করেন, খুব
তর্ক করতে হয়, বিবাদ করতে হয়, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। স্পোর্টসের দুনিয়ায় যারা আছেন, ক্রীড়া জগতে আপনাদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। ক্রীড়া জগতের কোনো নামি দামি ব্যক্তিত্বর কিছু সমস্যা হতে পারে, নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ইনজুরি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। ভ্রমণ করতে গিয়ে কোনো রিস্ক নেবেন না, রাতে ট্রাভেল করবেন না। পাহাড়ে গেলে, মাউন্টেন সাইডে গেলে বি ভেরি ভেরি কেয়ারফুল। সব বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এবং অনেক লো প্রোফাইল। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনারাও ফায়ার সাইন। আপনাদের অষ্টমভাবে রাজ্যকারক গ্রহ মঙ্গল রাহু যুক্ত হচ্ছে। এই অষ্টমে মঙ্গল রাহু একটা বিভৎস বিস্ফোরক এনার্জি, একটা চূড়ান্ত, মানে সেই পিসি সরকারের ম্যাজিকের মতো কোথাও কিচ্ছু নেই, একটা জীবন আমূল পরিবর্তন করে দেওয়ার মতো অশুভ প্রভাব চলে এলো। আবার জন্মছক সাপোর্ট করলে এই অশুভ প্রভাবটা শুভ প্রভাব হয়ে বিশেষ একটা ফটকা ইনকাম হয়ে গেল, সেটা জন্মছক ইন্ডিকেট করবে। কিন্তু সঙ্গে একটা ক্ষতিকারক ইনফ্লুয়েন্স থাকবেই। মেয়েদের ক্ষেত্রে হয়তো এইরকম অষ্টমের যোগ স্বামীর মৃত্যুর কারণে অনেক টাকার, প্রচুর পরিমাণের বিমার কম্পেনসেশন প্রাপ্তি ইন্ডিকেট করে। গৃহসুখ তো অবশ্যই বিঘ্নিত হবে। মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ইনজুরি এগুলো তো আছেই। ভাই বোনদের সঙ্গে ঝামেলা, সমস্যা। এই মঙ্গল রাহুর যে দৃষ্টি আমরা আলোচনা করেছি, পরাশর জ্যোতিষ আর জৈমিনী জ্যোতিষকে কম্বাইন করে, তাতে আপনাদের চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বাদশ, নবম, সব ভাবগুলোতে কিন্তু আমরা একটা এফেক্ট পাচ্ছি। তো বিদেশের জন্য একটা এটা শুভ যোগ। যারা বিদেশ যেতে চাইছেন বা যে কোনো ফরেন অ্যাসোসিয়েশন করতে চাইছেন, তাছাড়া সিংহলগ্ন, সিংহ রাশি, আপনাদের সেকেন্ড হাউসেও, দ্বিতীয়ভাবেও দৃষ্টি থাকছে, একাদশেও দৃষ্টি থাকছে। প্রচুর ইনকাম হতে পারে, কিন্তু একটা পয়সাও থাকবে না, কারণ বুধ ওখানে নিচস্থ হয়ে বসে থাকছে 10th মে অবধি। এই অষ্টমে মঙ্গল রাহু বুধ, দ্বিতীয়, একাদশ, নবম, চতুর্থ, মারাত্মক ওয়েলথের কম্বিনেশন। এবং 8th হাউসে হয়তো স্টক মার্কেটে একটা সাংঘাতিক বাজিমাত করলেন, কিন্তু একটা পয়সাও রাখতে পারলেন না। এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু বিশেষভাবে এটা একটা খুব স্ট্রং অষ্টম ভাবকে অ্যাক্টিভেট করছে। যাদের পাইলস, ফিস্টিউলা টাইপের সমস্যা আছে, তারা এই সময় একটু অধিক কষ্ট পাবেন। যাদের নেই তাদের নতুন করে আবির্ভাব হতে পারে, উদয় হতে পারে, এই ব্যাধি উৎপত্তি হতে পারে।
গাড়ি নিয়ে, বাহন নিয়ে সমস্যা, বাড়িতেও হঠাৎ করে কিছু রিপেয়ারের কাজ চলে আসতে পারে, প্রয়োজন হয়ে উঠতে পারে, একটা বড় অঙ্কের টাকা এক্সপেন্স প্রয়োজন হতে পারে। এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং কোনো রকম অনৈতিক কাজের দিকে পা বাড়াবেন না, মনেও আনবেন না, কিন্তু সেটা মনে আসবে। এই অষ্টমে মঙ্গল রাহু সিংহলগ্ন সিংহ রাশিকে প্রলোভিত করবে, প্ররোচনা দেবে ভুল কাজ করার। সেই প্ররোচনা, সেই প্রলোভনে, সেই ফাঁদে যদি পা দিয়েছেন তাহলে আর আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বি ভেরি কেয়ারফুল। এবং এই যে দৃষ্টির জায়গাগুলো আমরা দেখলাম বিভিন্নভাবে, মঙ্গল রাহু অষ্টমে আপনার বিশেষ করে মাসল রিলেটেড কোনো ইনজুরি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আর প্রপার্টি রিলেটেড বিষয়ে তো অবশ্যই আপনারা বিশেষভাবে সাবধান থাকবেন। রেমেডি, প্রতিকার যেটা মেষ লগ্ন রাশির জন্য বলেছি সেটা আপনাদের জন্যও প্রযোজ্য। কাল ভৈরবজি, বটুক ভৈরবজির মন্ত্র পাঠ প্রতিদিন, একটা ময়ূরের পালক সঙ্গে রাখা, বালিশের তলায়, মাথার বালিশের তলায় বা বিছানায় মাথার কাছে। অরিজিনাল হলে ভালো হয়, সিনথেটিকে সেরকম কাজ হয় না। হনুমান চালিসা ডেলি। যাদের বিশেষ সমস্যা চলছে তারা বজরং বাণ করবেন। সমস্যা যদি নাও চলে বজরং বাণ শুরু করুন, কারণ এই সময় 23শে এপ্রিল থেকে 1লা জুন আকস্মিকভাবে আকাশ ভেঙে পড়বে মাথায়। এটা এইরকমই যোগ। হনুমানজিকে, যাদের হনুমানজির মূর্তি আছে দেবালয়ে, আপনারা চামেলি তেল আর সিঁদুর, মেটে সিঁদুর যেটা হনুমানজির প্রিয়, সেটা দিয়ে, চামেলি তেল দিয়ে সিঁদুরের পেস্ট করে হনুমানজিকে মূর্তিতে আপনারা লাগাতে পারেন। মূর্তি না থাকলে মূর্তি আনিয়ে নিন, আর যদি মূর্তি আনাতে না পারেন তাহলে ছবিতে লাগাতে পারেন। নিজেরা অবশ্যই কপালে একটা করে টিপ দেবেন। এই প্রোটেকশনটা আপনারা অবশ্যই মেনটেন করুন। এই সময়ের মধ্যেই আমরা 10ই মে অক্ষয় তৃতীয়ার মতো জোরালো একটা শুভ তিথি পাচ্ছি, তার সদ্ব্যবহারও আমরা করব, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ধনুলগ্ন, ধনুরাশি, থার্ড অ্যান্ড ফাইনাল অগ্নি রাশি তত্ত্ব। আপনাদের 4th হাউসে, ওরে বাবা, ইমোশনাল মাইন্ড একেবারে বয়লিং ওয়াটার টকবক করে ফুটবে প্রতি মুহূর্ত। 23 এপ্রিল থেকে 1 জুন খুব খুব সাবধান থাকতে হবে। এবং ওখানে নিজস্ব বুধ ডাইরেক্ট কর্মক্ষেত্রকে দেখছে। বিবাদ, সমস্যা, ভুল সিদ্ধান্ত, মায়ের সঙ্গে বিবাদ, পারিবারিক সুখ শান্তি তছনছ হওয়া, গৃহ পরিবেশ পুরো ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন হয়ে যাবে। হাইপার টেনশন, হার্ট রিলেটেড সমস্যা, মায়ের আকস্মিক ডিস্টারবেন্স। আমরা পরাশর জ্যোতিষ আর জৈমিনী জ্যোতিষকে কম্বাইন করে যে দৃষ্টি প্রভাবের ব্যাপ্তি দেখেছি, তাতে আপনাদের অষ্টমভাবে এর প্রভাব পড়ছে। আকস্মিক বিপর্যয়, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট। একমাত্র যেটা খুব পজিটিভ এই যোগের, সেটা হচ্ছে বিদেশের সঙ্গে সংযুক্ত হওয়া, কানেক্টেড হওয়া, ভ্রমণ।
এই মঙ্গল রাহু আপনাদের দ্বাদশে দৃষ্টি থাকছে। জন্মছক সাপোর্ট করলে বিদেশ যাত্রা, সাপোর্ট না করলে হসপিটাল। মঙ্গলের দৃষ্টি আপনাদের দশম একাদশ দুটোর উপরে থাকছে। তো রাহুযুক্ত নিচস্থ বুধযুক্ত মঙ্গল কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া করাতে পারে, ইম্পালসিভলি হঠকারী সিদ্ধান্ত আগে পিছে চিন্তা না করে নিতে পারে। সেই জায়গাটা কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ধনুলগ্ন ধনুরাশি আপনারা হাইলি অপটিমিস্টিক, আশাবাদী, কোনো নেগেটিভিটিকে আপনারা অ্যাকসেপ্টই করতে চান না। কনসিকুয়েন্স, পরিণাম পরিণতি যে আপনার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে সেটা আপনারা সেই জায়গাকে মান্যতাই দিতে চান না। প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা এমনিতেই আপনাদের কম, সেখানে মীন রাশির মতো জলতত্ত্ব যে একেবারে একদম যাকে বলে ভেসে যাওয়া, টোটালি ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়া, নেপচুনের ঘর, সেখানে মঙ্গল রাহু নিচস্থ বুধ, মানে যত রকম ইমোশনাল ডিজাস্টার হতে পারে সব রকম হওয়ার রেসিপি এটা। তো আপনাদের কিন্তু খুব সাবধান হতে হবে এই সময়। সন্তানকে নিয়েও বিশেষ চিন্তার বিষয় আছে, সন্তানের উপর নজর রাখা। অবশ্যই ময়ূরের পালক সঙ্গে রাখা, খাটে মাথার পিছনে বা বালিশের তলায়। হনুমানজির মূর্তি থাকলে চামেলি তেল দিয়ে সিঁদুর হনুমানজির মূর্তিতে লাগানো, মূর্তি না থাকলে মূর্তি কিনুন, মূর্তি না থাকলে মূর্তি না কিনতে পারলে ছবিতে লাগান, আর না হলে নিজের কপালে রোজ টিকা দিন স্নান করে উঠে, এবং ওই টিকা 24 ঘন্টা যেন থাকে শরীরে। কাল ভৈরবজি, বটুক ভৈরবজির মন্ত্র রেগুলার, হনুমান চালিসা প্রতিদিন। সমস্যা কঠিন জোরালো থাকলে সঙ্গে বজরং বাণ, সমস্যা কঠিন কিছু না থাকলেও বজরং বাণ শুরু করুন, যাতে প্রোঅ্যাক্টিভলি কোনো সমস্যা হলে সেটাকে ডিল করতে পারেন। চতুর্থভাবে মঙ্গল রাহু বিশেষভাবে আকস্মিক প্রপার্টি রিলেটেড সমস্যা তৈরি করে দিতে পারে। নানানভাবে এটা বিস্ফোরক একটা যোগ। তো ওভারঅল সাবধানতা রাখা। 1 মে অবধি বৃহস্পতি একটা কাভারেজ দিচ্ছে, একটা সেফটি নেট দিচ্ছে। সেই সেফটি নেটটা আপনার জন্মছকে দশা অন্তর্দশা গ্রহ অবস্থানে কতটা আপনি রিসিভ করবেন, নাকি ওই সেফটি নেটে প্রচুর ফুটো আছে সেটা দেখতে হবে, সেটাও বিচার্য। তো কোনো রকম রিস্ক না নিয়ে, কোনো রকম ওভার এস্টিমেট না করে, চরম কনজারভেটিভ, র্যাডিক্যাল কনজারভেটিভ হিসেব করে চলুন, এবং প্রতি মুহূর্তে মা দুর্গাকে স্মরণ করে, হনুমানজিকে স্মরণ করে, কাল ভৈরবজি, বটুক ভৈরবজিকে স্মরণ করে চলবেন। যারা নবরাত্রি পালন করছেন তাদের জন্য অবশ্যই একটা দেবীর সুরক্ষা কবচ থাকছে, যারা করছেন না তাদের কিন্তু আরও অনেক বেশি সাবধান হতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।